এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। মাথায় হেনাটা করে নিয়েছি, দেখো পুরো মাথায় হেনা করা। আজকে কি হয়েছে, আজকে হচ্ছে হেনাটা একটু বেশি হয়েছে, সেই জন্য আজকে বরের মাথাতেও হেনা দিয়ে দিয়েছি। ও জীবনে প্রথম, মানে লাইফে ফার্স্ট ও হেনা মাথায় দিল। এক্ষুনি মুখটা দেওয়ালে ঠুকে যেত। আসো বাবা, বাবা। তো যাই হোক, হেনা টেনা করে অলরেডি রান্নাটা বসিয়েও দিয়েছি। রান্নাটা হচ্ছে, মাছের ঝোল চাপিয়েছি একদিকে, আর একদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। মাছের ঝোল আর হচ্ছে চাটনি করব, আর কিছু আছে করবো না। এই যে মাথা হেনা করেছি না, মাথাটা ধুতে হবে, জামা কাপড় ধোয়া হয়নি সেগুলো ধুতে হবে। তারপর আছে বাবাইকে খাওয়াতে হবে, চান করাতে হবে। রাত্রে ওই খাবে না, মোটেও না। আমি দুবেলার মতো মাছের ঝোল করছি। না হবে না, দুবেলার মতো মাছের ঝোল করছি। নাটক করো না, এই গরমে বিরিয়ানি খাবো না। তো চলো আজকে ব্লগটা পুরোটা আমার সাথে দেখতে থাকো, ঠিক আছে? আর সকালবেলা আছে কি খেয়েছিস? আজকে সকালে আছে বিস্কুট খাওয়া হয়েছে, ডাবের জল খাওয়া হয়েছে, বিভিন্ন রকমের ফল পাকড় খাওয়া হয়েছে, আর ছাতু খাওয়া হয়েছে। হঠাৎ করে ফ্যানের জোরটা বেড়ে গেল না, ওদের বাড়িতে মিক্সার চালিয়েছে, আমি হচ্ছে ফ্যানের জোরটা বুঝি বেড়ে গেল। তো চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো। মাথায় হেনা করেছে একজন, শুকিয়ে গেছে কিন্তু তোমার হেনা, দেখো না, অল্প অল্প একটু একটু ভিজে আছে। তোদের লাল হয়ে আছে। নে নে শাক নে। কি করবে শাক নিয়ে? ও হ্যাঁ করো, ছেড়ে দাও। বসবে না, ওকে দাঁড় করাতে দাও। ও বসবে না, ও দাঁড়িয়ে পোয়া করবে, ছেড়ে দাও করুক। ও ঝিঙে আনলে আমি ঝিঙেটাই করে নিই। আর ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে মাছটা ভাজাও হয়ে গেছে, মাছটা ভেজে রেখেছি। আমটা কাটবো, কেটে রাখবো কোথায় এখন, থাক। কি হ্যাঁ হেনা করেছে? কে করেছে হেনা? পাপাই করেছে। ও তুমি জল খাচ্ছ? কোনটা কি? এইটা এইটা এটা একটা ভাঙা খেলনা। হ্যাঁ ভাঙা খেলনা ওটা। মাছের ঝোল হলো? হ্যাঁ মাছের ঝোল হয়ে গেছে। আন্টিকে দেবে? হ্যাঁ দেবো। নো পাপা পাপা। ঝিঙে বলি পেট ঠান্ডা হবে। এটা কি ওই তোমার ওটা নতুনটা না? এটা তো আগেরটা না, এটা নতুনটা। এই পেটকে কি বলে গো হিন্দিতে? পেটকে পেটিই বলে। পেটি বলে? হ্যাঁ। না আন্টিকে গিয়ে তো হিন্দিতে বলতে হবে না? ও তো বলার দরকার কি তোমার? মাছের কিরকম খাবলে খুলে গেছে। যেটা খাবলাইনি সেটাই দাও। হ্যাঁ ভাবে আবার খেয়ে দিয়েছি। না বুই 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 এইটা এইটা এটা সানফ্লাওয়ার বাবা, সানফ্লাওয়ার সানফ্লাওয়ার। এইটা ফুল, ফ্লাওয়ার ফ্লাওয়ার। খারাপ থোড়ি না হবে। ফ্লাওয়ার বাবাই, ফ্লাওয়ার 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 বাবাই। কি ওই তো সানফ্লাওয়ার বাবাই, সানফ্লাওয়ার ম্যারিগোল্ড। কোনটা? এইটা দেখি চম্পা। কোনটা কি? লিলি 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 বাবা। এইটা দেখো, ওটা কি ফ্লাওয়ার বাবাই? এইটা হলো ড্যাফোডিলস। হ্যাঁ চল বিকেলে বেরো না, চলো না দেখতে তো হবে আগে। সারায় কোথায় জিজ্ঞেস করে নাও না। আন্টি তো সারিয়েছে নিজের এটা। কিটা বাবা? হ্যাঁ ব্যাড বয় হয়ে যায়, সবাই ব্যাড বয় বলে দেয়। ওই দেখো মামাম কোথায় যাচ্ছে, মামাম কোথায় যাচ্ছে? ঠিক আছে যাবো না আমরা, যাবো না আমরা, যাবো না। আচ্ছা এখন ভাত নিয়ে বসে গেছি বাবাইকে একটু খাওয়াতে। বাবাইকে খাইয়ে চান করে ঘুম পাড়ি, তারপর মাথাটা শ্যাম্পু করবো।
আমের ঝোল। ঝোল কি করে? চাটনি হয় না, চাটনি খাওয়ার তো তুমি যদি আমের এই ঝোলটা খাও না, মানে খুব পেট ঠান্ডা করে। আমের পাতলা পাতলা ঝোল, দেখছো? দেখছি। সুন্দর হচ্ছে। সে খেতে বসলেই বোঝা যাবে, দেখে আর কি। যথেষ্ট সুন্দর কিন্তু। হ্যাঁ, নাটক করো না। দেখতে যে সুন্দর, সে স্বভাবে সুন্দর হবে সে তো কোনো কথা নেই। খেতেও সুন্দর। নিজের রান্নাকে সবাই সব ভালো বলে। মিষ্টি হয়েছে? তুমি একটু টেস্ট করো, তোমার হাতে দিচ্ছি। গরম। দাঁড়াও একটু দেখো, খেয়ে দেখো। আরেকটু লাগবে? একটু লাগবে। কাঁচা আম বলে এত মিষ্টি লাগবে, চিনি শেষ। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে আসা যাবে। একটা 5 কেজি চিনির বস্তা কিনে নেবো। ওই যে কি এইটা কার? দেখো, এক বাটি চাটনি, আমের ঝোল। ঠিক আছে, এটা অনেক বেশি পুষ্টিকর। সরো। না রান্না হয়েছে, এর বেশি রান্না করতে পারবো না, গরম অনেক রান্না হয়েছে। কিনবো হচ্ছে ফ্রিজ কিনবো, খাট আলমারি কিনবো, সোফা সেট কিনবো, এল সাইজ সোফা সেট কিনবো। এগুলো তো আমার পাওয়ার কথা, কিনবো কেন আমি? এগুলো পাবো না আমি? না। কেন? কোনো কিছু পাওয়ার আশা করতে নেই। না না, কোনো কিছু পাওয়ার আশা বা পরের ধনে পোদ্দারি মারা, এটা ছেড়ে দাও। ঠিক আছে, না পরের ধনে পাবো তো, এটা করাই উচিত না। না করা উচিত। পরের কে আমার কি দেবে তার নিয়ে আমি ফুটানি মারবো, তার থেকে নিজের রোজগারে যদি করা যায় না, ওটা অনেক বেশি আরাম, শান্তি। না আমার চাই না, চাই। তুমি এই ঘরের মধ্যে কোথায় কি ঢুকাবে বলছো? হ্যাঁ, তুমি ফ্রিজটা এক কোণায় রাখলে। যখন কিনবো না কোনো জিনিস, তখন সেটা নিয়ে অহংকার করা যায়। লোকের টাকায় কিনলে, আমি লোককে বলছি না, কেউ জানছে না যে আমি অন্যের টাকায় কিনেছি, কিন্তু আমি নিজে নিজে তো জানি যে আমি অন্যের টাকায় কিনেছি। আর এমন কিছু লোক আছে না, বুঝেই যাবে নিজের টাকায় কিনেছে না অন্যের টাকায় কিনেছে। তো সেটা নিয়ে নিজের টাকায় যেটা করবে সেটা নিয়ে অহংকার করো, কিন্তু যেটা লোকের টাকায় হচ্ছে সেটা নিয়ে অহংকার করে ঢাকঢোল পিটিয়ে লোককে নিমন্ত্রণ করে খাইয়ে লোককে দেখিয়ে, ওটাতে কোনো আরাম পাওয়া যায় না। বর হলো গুরুজন, দিনে 2 বার করে প্রণাম করতে হয়। কোথায় করেছো? কবে ছেড়ে দিয়েছো করা? আমি তো তাও মাঝে মধ্যে তোমার গায়ে পা লাগলে পায়ে হাত দিয়ে প্রণাম করি। তোমার মা করে না? মা করে কিনা আমি সেটা দেখতে যাচ্ছি। তোমার মা তো করেও না। তোমার পায়ে হাত দিয়ে একবার প্রণাম তো করে। বাবা বাবা, ওই না সেই রান্নাঘরে পা লাগলো তোমার গায়ে, আমি হাত দিয়ে প্রণাম করলাম না, বুঝছেই। বাবা, দেখছো কতবার এই ঘরে করতে হচ্ছে। তুমি একবারে তো কাজটা করো না, এই জন্য এই ঘর বই করতে হচ্ছে। বাবা, ঘরের কাজ আমার ডিপার্টমেন্ট না তো। ঠিক আছে, তাহলে ঘরে যে টাকাগুলো আনবে সেগুলো নিয়েও মাথা তুমি ভাবাবে না। কেন কেন? টাকাটা কামাচ্ছে কে? ব্যাস, যে কামাচ্ছে তাকেই মাথা ঘামাতে হবে। প্রাইম মিনিস্টার যা বলবে সেটাই করে হোম মিনিস্টার, ঠিক আছে? ঠিক আছে। তুমি হলে হোম মিনিস্টার, আমি হলাম প্রাইম মিনিস্টার। হ্যাঁ, আর এই যেটা শুয়ে আছে সেটা প্রেসিডেন্ট। হয়ে গেছে আপনার সাজুগুজু? ওই যা হোক, গরমের মধ্যে আর সাজতে ভালো লাগে না। কাজলটা কি করতে কিনেছিলেন? কাজলটা পরবো। থাক থাক থাক, গরমের মধ্যে না পড়তে ইচ্ছে করে। হ্যাঁ ঠিক আছে, আর জুতোটা আনোর। হ্যাঁ, জুতো ওইখানে গিয়ে পড়ো। আমি কিন্তু যাচ্ছি বাবাই, টাটা। ঠিক আছে, তোরা থাক। চলো চলো, 7:10 হচ্ছে। চলো পুকু। জুতো? ক্যামেরা কোন দিকে ঘুরছে? জুতো কোথায়? এটা আবার ওটা দিয়ে রেখেছে। আমি তো ওটা দিয়েছি। তুমি দিয়েছো। কেন করে আমি দিয়েছি? আমি দরজা তখন বললাম না দরজাটা আটকাতে, তুমি আবার দুটো আটকে দিয়েছো। ঠিক আছে, দাঁড়াও জুতো নিয়ে আসি।
এরকম ছেলে পুলে আমি জীবনে দেখি। দাও প্রেশার কুকারটা আমার হাতে দাও, আর তুমি তো পারবে না। এটা ঢুকি নাও, এটা করবো। এরকম আমি দেখিনি এখন। হ্যাঁ 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 হ্যাঁ, ওতে হাত দিস না সারাক্ষণ। মেন দরজাটা দিয়ে দাও। ফাইনালি বেরিয়ে পড়েছি সবাই মিলে একটুখানি ঘুরতে। প্রেশার কুকারটাও সারাতে দেবো, ওইটা সারানোর আছে। আর মিক্সারের একটা বাটি আর কি, ওটা ঘুরছে না ঠিক মতো, ওইটা সারাতে দেবো। এই দুটো সারানোর জন্য বেরিয়েছি। ক্যাকটাস টয়, এই দেখো বাবাই ডান্সিং ডান্সিং। দেখছিস বাবাই ডান্স করছে, ওয়া করে দেখছে। কোনদিন তুমি একটু কথা বলে দেখো। দাও দানাটা ফেলে, দানাটা ফেলে দি, দানাটা ফেলে দি দে। দানা দানা, এই দেখ দানা, এই দেখ, এই দেখ, এই দেখো দানা। দানাটা দাও, ফেলে দি, ফেলে দি, এটা ফেলে দি। কাজ করছে। দেখো কি সুন্দর একটা ক্যাকটাস টয়। এটা বাবাইয়ের হচ্ছে 2.5 বছর কমপ্লিট হয়েছে, তার জন্য বাবাইয়ের জন্য এটা কেনা হয়েছে। নেবে তো, নেবে তো, দাঁড়াও ব্যাগে ঢুকিয়ে নি। নেবে, ঘরে গিয়ে নেবে। নাও দাও। পুরো ফোনই ভালো, ভালো লাগছে না, ওইটা ভালো লাগছে। আর কি আছে কি দেখা যাচ্ছে? আর আপনার সেই গোল্ড মডেলগুলো চলছে মোটামোটা। না না আপনার সামনে না না, সুন্দর লাগবে। কোনটা? লাল কালোটা? হ্যাঁ, ব্লু। ওরা করলে ভালো লাগবে, বুঝতে পারবেন? অ্যাপেল অ্যাপেল। হ্যাঁ হ্যাঁ, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ কোথায় আবার? ও ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ এটা আসবে আপনার 5,500 টাকা রেঞ্জ। এটা আপনার কী কী ফিচার্স থাকছে? এটা আপনার অ্যান্টি রিফ্লেকশন থাকছে, অর্থাৎ ব্রাইট লাইটগুলো চোখে আসবে না। টিভি, কম্পিউটার, মোবাইল যত ইলেকট্রনিক্স গেজেট আছে সমস্ত হার্মফুল রেসগুলোকে প্রোটেকশন করবে, প্লাস যে ব্রাইট লাইটগুলো চোখে আসতে হবে না। এছাড়া কী কী আছে? স্মার্ট রেজিস্ট্রেশন, অর্থাৎ তেলাক্ত জিনিস কিছু লাগবে না। ওয়াটার রেগুলেন্স, মানে জল ধরবে না। আর যেটা বলছিলাম ব্লু লাইট, ব্লু লাইট যেটা কি আমাদের শতবেগুন যে রং আছে, যত ইলেকট্রনিক গেজেট আপনি তো জানেন ভালো করে, শতবেগুন রং যে হার্মফুল রেস থাকে, এটা দুটো লাইট হয়, একটা এসেন্সিয়াল লাইট, একটা আনএসেন্সিয়াল লাইট। নিউ গিফট, 2.5 বছর কমপ্লিট হয়েছে বাবাইয়ের, তার জন্য পাপাই একটা নতুন গিফট কিনে দিয়েছে। বাবা হ্যাপি বার্থডে। বাবা হলো ক্যাকটাস টয়, ক্যাকটা টয়। জানো কত সুন্দর, কত সুন্দর। ভাই এত জ্বালাচ্ছে, লুকিয়ে নিয়ে চলে এসেছি। জানো ওর হাতে পড়লে না কোনো কিছু আর ঠিক থাকবে, খালি ওকে চেপে ধরছে, ওর হাতটা মুচকে দিচ্ছে, এইসব করছে। হাত মুচকে দিচ্ছে, ঘাড় মুচকে দিচ্ছে, চোখ ধরে টানছে। এত বদমাস ছেলে, আর কি বলবো। আর বলো না, এইসব ছেলে পুলে নিয়ে আর ভালো লাগে না। সেদিনকে যে চুলটা কেটেছিলাম, কিরম কেটেছে না কেটেছে না, আমি পেছনটা অতটা ভালো করে লক্ষ্য করিনি। তবে আমি আজকে জিজ্ঞেস করলাম বরকে যে চুলটা কেমন কেটেছে, নিচটা পুরো সমান রেখেছে নাকি কোনোভাবে স্টাইল দিয়ে দিয়েছে। বুঝলি না, নিচটা পুরো সমানই আছে। আগে চুলটা কত বড় বিনুনি হতো,
এখন কোমর অবধি বিনুনি হয়, কি করব। দেখো মোবাইল দেখতে দেখতে চুলটা বাঁধছি, বুঝতে পারলে? মোবাইল দেখতে দেখতে মোবাইলে ভিডিওটাও করা হচ্ছে, দেখে চুলটাও বাঁধা হচ্ছে। তো তাহলে চলো আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর অতি অবশ্যই আনন্দে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে যেও। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো 12:25 বাজে, আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো গুড নাইট, টাটা।